হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? রত্নার ছাদ বাগানে স্বাগতম আপনাদের সবাইকে। তো বন্ধুরা, এই বালতিতে আপনারা কি দেখতে পাচ্ছেন বলেন তো? এই বালতিতে আমি কলার খোসা, পেঁয়াজের খোসা আর পানি ভিজিয়ে রেখেছি। আর পাশের যে বালতিটা আছে সেটার মধ্যে কিচেন ওয়েস্ট, সর্ষের খোল ভেজানো পানি আর ভাতের মাড়, চাল ডাল ধোয়া পানি, গোবর সার আমি মিশিয়ে একটা শক্তিশালী একটা সার বানিয়েছি। ২ বালতিতে ২টা। আমি ১৫ দিন অন্তর অন্তর ১০ লিটার পানির মধ্যে ২ মগ করে পানি দিয়ে ২টার মধ্যে ২ মগ করে পানি দিয়ে আমি সব গাছে দিয়ে দিই। কারণ গাছগুলো পটাশ থাকলে গাছগুলো সবুজ সতেজ থাকে, সেটার প্রমাণ আপনারা দেখতে পারবেন এবং ফলনও বৃদ্ধি হয়। এই যে অফ সিজনে আমার গাছে এখনও লাউ ঝুলছে, শীতের মধ্যে লাগানো গাছে এখন পর্যন্ত আমি ফলন পেয়েই যাচ্ছি। সেটা হলো এটা প্রমাণ। কারণ আমি গাছে এই অর্গানিক সার দিয়েই আমি ফলনগুলি আলহামদুলিল্লাহ ভালো হয়। ফলনগুলি ফুল ফল অনেক বৃদ্ধি হয় এই সারগুলি ব্যবহারের কারণে। আর ঢেঁড়স গাছ আমি অনেক লাগিয়েছি, বৃষ্টির কারণে বা রোদের কারণে মরে যায়। ৪-৫টা হয়েছে, সেখান থেকে কিছু কিছু ঢেঁড়স আমি পাচ্ছি। আর সারা বছরই বেগুন গাছ এগুলো। আর বেগুনের গাছের চেহারা দেখতেছেন আপনারা, বুঝতেই পারছেন যে আমি এই সার ব্যবহারের কারণে এই যে দেখেন এখনও ফুল হচ্ছে, ফলন দিচ্ছে। আর লেবু গাছ ভরপুর লেবু পাচ্ছি, আমি রোজা থেকে লেবু খাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এটা হলো আরেকটা প্রমাণ যে আমি এই সারগুলো ব্যবহারের কারণে আমি এই যে গাছের মধ্যে ভরপুর ২টা গাছে মনে হয় আমার ২০০ থেকে ৩০০ লেবু হবে। আমি বাজার থেকে কিনতে হয় না, আমি এখান থেকে আমার ঘরের প্রয়োজন মিটাই আলহামদুলিল্লাহ। আর পেয়ারা গাছে ফলন আসে নাই, কিন্তু গাছগুলি অনেক সুন্দর হৃষ্টপুষ্ট। আর এই গাছগুলো আমার ১২ মাসই টমেটো গাছ। তো বন্ধুরা,